যে এখানে একটা কাঁঠাল পড়ে আছে, এই দেখো ফেটে কালকে পড়ে গেছে, বৃষ্টি পড়ছিল না, ফেটে পড়ে গেছে। এর আগে একটা পড়ে গেল ড্রেনের মধ্যে, তারপরে পড়ে গেল। এবার কাঁঠাল না পারলে এই ওপরেরগুলো কত লোক আসছে, ওপরেরগুলো এই দেখো প্রচুর হয়ে রয়েছে, এইগুলো আর রাখা যায়? আর আমরা তো পারতে পারবো না, না? হ্যাঁ, এইগুলো বাবা কাঁঠাল চুরি হয়ে যাচ্ছে তো। এই দেখুন ওপরে আরো আছে না, ওই তো পড়ে দেখতে পাচ্ছি না এইখানে, ওই তো দুটো ওইদিকে ওই ওপরে নিচে, এখানে এই যে নিচের গুলো, এটাও ফেটে গেছে নাকি? এটা না, ওটা ইয়ে হয়েছে, জল পেয়ে এখানটা ইয়ে হয়েছে। আজকে কাঁঠাল পাড়ানো হবে। ওপরে যেগুলো আছে সেগুলো তো আগে পারতে হবে, নিচের গুলো তো আমরা পেরে নিতে পারবো। পারতে হবে। হ্যাঁ হ্যাঁ, এই যে এই পর্যন্ত না, ওটা থাকবে, এইটা থাকতো। হ্যাঁ 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 হ্যাঁ, যেটা আমরা পারবো না সেগুলো সব পেরে ফেলতে হবে। এই দড়িটা কাঁঠালটা ঝুলাতে না সব ফেটে যাবে। মানে দড়ি ব্যাগে বাঁধবেন আর ওপরে কাঁঠালকে বেঁধে তারপরে ব্যাগে ভরে তারপরে নিচে নামাবেন, তাই তো? থেকে নামাতে হবে। হ্যাঁ, তাহলে ফাটবে না আর কি কাঁঠালগুলো। কাঁঠাল ফাটবে না, হ্যাঁ ভালো হ্যাঁ থাকবে। হ্যাঁ, তাহলে পয়সাটা এখানে দিচ্ছি কিছু সেই ভালো করতে। সেটাই তো, একটু কম নিন। হ্যাঁ, অনেকটা বেশি বলছেন তো। 400 টাকা এটা কাঁঠাল পান, 25 টাকা করে পিস। আর এটা কত করে পিস নিচ্ছেন? হিসাব করেননি নাকি? এটা বিনা হিসাবে বললেন টাকাটা? হ্যাঁ, বিনা হিসাবে 200 টাকাই নিন। 200 টাকা ঠিক ছিল। কিচ্ছু নয়, কতগুলো কাঁঠাল হবে দেখো, 25 টাকা পিস হবে। 10 পিস 10 25 কত, 10 কুড়ি 200। তা জানি না, এখন আমি অত হিসাব করছি না, আপনার হিসাবেই সব। আজকে কাঁঠাল পাড়া হবে, সমস্ত ওপরে যে কাঁঠালগুলো আছে সব পেরে নেবো, কারণ ফেটে যাচ্ছে, সব পুড়ে ফেটে যাচ্ছে, কাঁঠালগুলো নষ্ট হয়ে যাচ্ছে। ওই দাদা এখন গাছে উঠবে, গাছে উঠে কাঁঠাল পাড়া হবে। নিচেরগুলো তো আমরা পারতে পারবো, কিন্তু নিচেরগুলো তো হাত দিয়েই কাটারি দিয়ে কেটে নেবো, আর ওপরেরগুলো পারতে পারবো না বলে লোক দিয়ে পাড়াতে হয়। হ্যাঁ, নিম গাছ? ও নিম গাছ না, ওই তো ওইখানে না, সেই যে কেটে দিয়ে গেছেন বড় হয়নি তো এখনো। হ্যাঁ, এইটাও কেটে দিন, এই কলা গাছের এই ডালটা, আর এই যে এই পাতাটা। আগে তো আমি মোটামুটি এগুলো পরিষ্কার করতাম, এখন আর সময় পাচ্ছি না। না সেটাই, সেই হ্যাঁ যাই। হ্যাঁ, ওইদিকে পড়লে তো তোলা যাবে না, আর যেগুলো মানে কালো হয়ে গেছে না, ওগুলোই পড়ে যাচ্ছে আর কি। ওটাও মনে পড়ে যাবে, খুব কালো হয়ে গেছে। আচ্ছা, ওপরে ভালো করে দেখে নেবেন। হ্যাঁ, মানে হ্যাঁ, এই যে এখন ওপরে গাছে উঠছে কাঁঠাল পাড়ার জন্য। এই বাবু, বাবু একবার আয়, কেন কাঁঠালটা ধরতে হবে তো, ব্যাগ নামাবে নিচে, শুধু বার করে দিতে হবে। ওই ওপরে উঠে গেছে, আমি আর দেখতে পাচ্ছি না। পচ আমার। হ্যাঁ, মরে যায়নি, এটাই ভাগ্য। যা পড়েছিলাম না, মানে কাঁঠাল আমার ঘাড়ে পড়েছিল। ব্যাগটা করো করো, তো এটা সরো। হ্যাঁ বাবা, এ তো যা ভারী। আছে বড় বড়, ওই সাইডে রাখো। কিন্তু আমরা ঘরে নিয়ে যেতে পারবো না, আপনি কিন্তু সব তুলবেন। এই যে বুনপো, বুনপো নেই তো, বুনপো বাড়ি চলে গেছে। কি সুন্দর কাঁঠাল পাচ্ছে, কাঁঠাল পাববেও না, কিছুই না। দেখুন সাবধানে বাবা, কাঁঠাল পাড়ার প্রসেসটাই আলাদা। এই সাইডটা রাখো না, এই সাইডটা করে রাখো। বাবারে, হ্যাঁ ওইটা এনে এখানে রাখো। দাঁড়া, আঠা আঠা যেখানে, আঠা তো আঠা যে পোর্শনটা নেই ওই পোর্শনটা ধরো, ব্যাস। এইগুলো একটু ছোট ছোট আছে বলুন, আর ওপরে যেগুলো আছে বড় বড়। হ্যাঁ, এইখানটা একসঙ্গে অনেকগুলো হয়ে গেছে না, বাড়তে পারিনি কাঁঠালগুলো। যা তাহলে বলুন, যেগুলো চুরি হয়ে গেছে কত, এটা দুটো দিয়েছে। না 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 না, একটুখানি তো হেল্পের ব্যাপার থাকে না। হ্যাঁ, এই যে
ঠিক আছে, হ্যাঁ কাঁঠালগুলো এবার পাড়া হোক সব, তারপর দেখাবো কতগুলো কাঁঠাল হচ্ছে। হ্যাঁ আঠা দেয় হাতে কতগুলো পাড়া হয়ে গেছে, ওই দেখ কাঁঠাল লাইন দিয়ে সাজিয়ে রেখেছি, অনেকগুলো পাড়া হয়েছে, এখনো ওই যে পাচ্ছে। আমার হাতে কত আঠা, যে গাছটা ফাঁকা হয়ে গেল, দেখতে কি ভালো লাগছে, দেখো লাইন দিয়ে সাজিয়ে রেখেছি। কাঁঠাল যদি কারো নেবার হয় চলে আসবেন কাঁঠাল নিতে। এই যে আমাকে ব্যাগ থেকে বের করে নিতে হচ্ছে সব। আমাদের কিন্তু ওপরে যা কাঁঠাল ছিল সব পাড়া হয়ে গেল, গাছের ওপরটা পুরো ফাঁকা, কিন্তু এখানে কয়েকটা আছে সেগুলো নিজেরা কাটতে পারবো, সেজন্য নিচেরগুলো থাকলো। আর এই যে এখানে অনেক কাঁঠাল পাড়া হয়ে গেছে, 30টার মতন কাঁঠাল, 30টা বেরিয়েছে, 30টা কাঁঠাল এই যে সাজিয়ে রেখেছি আমি এখন এখানে। এগুলো এখন ঘরে নিয়ে যাওয়া হবে। এই যে 30টা কাঁঠাল বেরিয়েছে, বেশ ভালোই লাগছে, যে একদম লাইন দিয়ে ওই মাথা থেকে এই মাথা পর্যন্ত লাইন দিয়ে সাজিয়ে রেখেছি। আর ওই দাদা এখন পরিষ্কার করছে, ওই যে টুকটাক দিয়ে নেমে পড়বে, হয়ে গেছে ওপরেরগুলো। আর এইখানে এই দুটো পচে গেছে, ওপরে ছিল একদম ওপরে ছিল, এই দুটো কাঁঠাল পচে গেছে, এইগুলো ফেলে দিতে হবে। আর ওটা তো কালকে দেখালাম যে কালকে বৃষ্টিতে পড়ে গেছে, ওটাও পচে গেছে, ওটা ফেলে দিতে হবে। হ্যাঁ কাঁঠাল কিন্তু এবার এই দাদা ঘরে ঢুকিয়ে দিচ্ছে, আমাদের বারান্দায় রেখে দেবে সব সাজিয়ে। আমার দ্বারার ক্ষমতা নেই যে কাঁঠালগুলো নিয়ে যাওয়ার, এই পর্যন্ত করে দিয়েছি। অনেক সময় লাগলো কাঁঠাল পাড়তে, প্রচুর সময় লেগেছে। উনি কেটে কেটে ব্যাগে ভরে দিয়েছে ওপরে, আর আমি নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব ব্যাগ থেকে বের করেছি, দিয়ে সাজিয়ে রেখেছি। তো আমাদের কাঁঠাল পাড়া কমপ্লিট হয়ে গেছে, এবার কাঁঠাল ঘরে চলে যাচ্ছে। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত, টাটা।